নবী এসেছেন কেন? নবী এসেছেন কেন? নবী কয়েকটা কারণে এসেছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহকে চেনানোর জন্য, আর একটা হচ্ছে অমানুষকে মানুষ বানানোর জন্য। নির্দয় অন্তরে প্রেমের সঞ্চার করানোর জন্য, রাগী মানুষকে রাগ দমিয়ে সুন্দর ব্যবহার শেখানোর জন্য, উগ্র কথা বলনেওয়ালাকে মিষ্টি করে হাসি দিয়ে কথা বলা শেখানোর জন্য, মেয়ে সন্তানকে হত্যাকারী বাবাদেরকে মেয়েদেরকে বুকে নিয়ে কিভাবে গালে চুমু দিয়ে আদর করতে হয় সেটা শেখানোর জন্য। অসমাজকে সমাজ বানানোর জন্য। আর এই নবী আসার অন্যতম কারণ যেটা, নবী খুশি হয় যখন নবী দেখে আমার কোন উম্মত আরেকজন উম্মতকে সাহায্য করছে। নবী যখন দেখে আমার এক উম্মত আরেকজন উম্মতের দোষ জানার পরও দোষ গোপন করে রেখেছে শুধুমাত্র ইজ্জত রক্ষা করার জন্য, নবী খুশি হয় উম্মতের কর্ম দেখে, আর রব খুশি হয় বান্দার কর্ম দেখে। সুবহানাল্লাহ। একটা কথা বলি, আমার ভাই মনে রাখবেন, খাই খাই করলে, আমার আমার করলে, আমি আমি করলে জীবনে শান্তি পাবেন না। খাই খাই, আমার আমার, আমি আমি। আচ্ছা আপনারা বলেন তো, নিজে খাইলে কি বলে, মানুষকে খাওয়াইলে? আপনারা বলেন না ভাইয়া, আপনার শান্তি দরকার কোথায়? মনে না? মানুষকে খাওয়াইলে না মন ভরে? কিন্তু এতদিন মনে করছি নিজে খাইলে মনে মন ভরে। মানুষকে খাওয়াইলে, মানুষকে খাওয়াইলে, এটার কারণ কি জানেন? শান্তি দিয়ে নেওয়ালা আল্লাহ খুশি হয় যখন আপনি আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে তাকায় সেবা করেন। আপনার বাচ্চাকে দিলে যেরকম বাপ হিসেবে আপনি খুশি হয়ে যান, পেয়েছে বাচ্চা খুশি হয়ে গেছে বাপ মা, পেয়েছে নাতি খুশি হয়ে গেছে দাদা নানা, আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ খুশি হয়। আর আল্লাহ যখনই খুশি হয় সেটাই সওয়াব হয়, সেটাই রহমত হয়। সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন আপনি যত অন্যের জন্য দিতে পারবেন আল্লাহ আপনার অন্তরে শান্তি দিতে থাকবে। এবার আপনি যখন শুনেছেন দেওয়ার কথা, আপনি এখন মনে মনে প্রশ্ন করছেন, ভাইয়া মন তো আছে, দন তো নাই। আবার অনেকে বলে যে দন আছে মন নাই। আমি বললাম ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, দেওয়া মানে সবসময় এটা দেওয়া নয়। আপনি যদি কিছু দিতেও না পারেন আল্লাহর বান্দাকে, রাসূলের উম্মতকে, একটা মুস্কি হাসি তো দিতে পারবেন, একটু মুস্কি হাসি তো দিতে পারবেন, ওইটাও দেন, এটাও একটা দেওয়ার অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তা চিনে না কেউ, রাস্তাটা একটু দেখাই দেন সঠিক রাস্তা, এটাও দেওয়ার অংশ হয়ে যাবে। টেবিলে বসেছেন, সবার সামনে খাবার পানি সবকিছুই আছে, আপনি কোন রকম কষ্ট ছাড়া শুধু গ্লাসটা এগিয়ে একজনকে পানি ঢেলে দিয়েছেন। 6 জন প্লেটে বসেছে, কাউকে চিনে না, কিন্তু সবাই তো রবের বান্দা নবীর উম্মত। আপনি শুধু কি করলেন, সবার একটু পানিটা দিয়ে দিয়েছেন, আপনার কোনো লসই হয় নাই, কিন্তু এই দেওয়ার সওয়াব থেকে আল্লাহ আপনাকে আমাকে বঞ্চিত করবে না, তিনি এমন দয়াবান। সুবহানাল্লাহ। রব বলে যে তোমাকে আমি যা দিছি ওখান থেকে দাও। সবসময় টাকা দিতে হবে কথা, সুন্দর ব্যবহার দিলেও এটা দান হয়ে যাবে। এবার বলেন, ইসলাম কি আল্লাহ কঠিন করেছে না সহজ? আমাদের চিন্তা যখন সহজ হবে আল্লাহ রহমত আসবে। বুক ফেটে যাচ্ছে কষ্টে, আত্মীয় স্বজনের সামনে হাসির অভিনয়, মন ভেঙে যাচ্ছে বন্ধুর সামনে ভালো থাকার অভিনয়, কম বেশি সবাই করে। আর রাত্রে রুমের মধ্যে গিয়ে যে আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করার জন্য প্রস্তুত ছিল, সে আইফোনটা হাতে আসার পরে 6 মাস পর আইফোন আর ভালোই লাগে না, ফেলে রাখছে। রিংটোনও ভালো লাগে না, এমন অনেক ছেলে মেয়েরা আছে। ভাই শান্তি নাই কেন? এটা যখন রবের রহমতের সাথে কানেকশন লাগবে, গাছতলায় বসলেও শান্তি আসতে থাকবে। এটা যত কানেকশন ডিসকানেকশনে যাবে, দূরত্বে যাবে, আপনার সব কিছু থাকার পরে দেখবেন এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, শেষ পর্যন্ত সবকিছুর ভিতরে থেকে আপনি সোফার মধ্যে গালের মধ্যে হাত দিব, কি আপনার ভাল লাগতেছে না, কিছু শান্তি পাচ্ছি না, এসি ছেড়ে দিব,
করতেছে না, ইচ্ছা করতেছে কোথায় চলে যাই। রব বলে যে ওই সময়টা আমি তোকে বুঝাইতে চাচ্ছি, এখনো তোর সময় আছে বান্দা। মা গাররাকা বিরব্বিকাল কারীম, মা গাররাকা বিরব্বিকাল কারীম, মা গাররাকা বিরব্বিকাল কারীম। এখনো সময় আছে বান্দা, আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়। আল্লাহ পাক বলে, ও বান্দা, তুই ছিলি আমার, আসবিও আমার কাছে। তুই ছিলি আমার, আসবিও একদিন আমার কাছে। মাঝখানের দুনিয়ার সময়টাকে তোকে স্বাধীনতা দিয়েছি। তুই যদি বুদ্ধি করে সবর করে শয়তানের দিকে না গিয়ে আমার হয়ে থাকতে পারোস, জান্নাতুল ফেরদৌস আমি তোর জন্য রেখে দিয়েছি। বলেন আমরা ছিলাম কার, যাব কার কাছে? মাঝখানের সময়টা শুধু আমাদেরকে একটু ধৈর্য ধরে, একটু একটু সবর করে, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। তুমি দিলেও আলহামদুলিল্লাহ, তুমি না দিলেও আলহামদুলিল্লাহ। বাস এই কথাগুলোকে টেনে নবীর সুন্নতকে, আদর্শকে সাথে নিয়ে যদি চলতে পারি, বিজয় আমাদের আসবে 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 আসবে। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো। আযকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো। আযকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দারে মন খারাপ হলে আমাকে স্মরণ করো। আযকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো। আযকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায় বান্দার তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, শারীরিক হোক, মানসিক হোক, তুই আমার নবীর মুহাম্মদকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম রব সাড়া দিল না কেন, সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন। এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না। তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে, আযকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহান আল্লাহ। প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শুনেন। যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায় এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার নাই। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আসার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে তার জুতাটা চলে গেছে। আছে না এরকম? তো মনে রাখবেন,
যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে রব বলে যে এখন দিব, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে মাওলা মা আমালো তো কিছু বুঝলাম না, দোষ মনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে। সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করব। আল্লাহ সবার ডাক শুনে, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোনো না কোনো নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। এমন রব পেয়েছি আমরা, সুবহানাল্লাহ। একটু জোরে আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে, ফাজকুরুনি আযকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। ইবাই সিদে ওয়া টাঙ্গাইলে তুন মারহাবানো হ, টাঙ্গাইল মানে বহুত দূরে, সিডাঙ্গাতে সিদে মেহমান, তো সিডাঙ্গা কলে কেন মারহাবা হইয়ারে স্বাগতম জানাইবে না? আয় ফতম হইয়ারে রোহিঙ্গি ডুগি কি হইতে বাজে, তো সিডাঙ্গা যারাই তারা হ মারহাবা। আল্লাহ আইসে দিবের কবুল করো, আমিন। মহব্বতের হনবার সীমানা টিমানা আছে না, চলি শিখ আইও হইতে চলো, আল্লাহ ফলর জগতত ফল আইসি দেরি কেন, তো জিয়ে নব একবার হন মারহাবা। এবার একটু খেয়াল করেন, কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, গভীরতা কেমন থাকবে? সুবহানাল্লাহ। এবার রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে।
এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে ফাজকুরুনি। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনে, সবার ডাক শুনে। যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আজকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার নাই। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আসার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, আমিন। কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে, সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে, তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটা চলে গেছে। আছে না এরকম? মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মওলা, মা আমালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকেই অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশিক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে। সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। আল্লাহ সবার ডাক শুনে, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার,
কোনো বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সেই দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোনো না কোনো নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। এমন রব পেয়েছে সুবহানাল্লাহ। একটু জোরে আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে। ফাজকুরুনি আযকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। ইবাই সিদে ওয়া টাঙ্গাইলে তুন মারহাবা ন হল। টাঙ্গাইল মানে বহুত দূরে, সিডাঙ্গাতে সিদে মেহমান। তো সিডাঙ্গা কলে কেন মারহাবা হইয়ারে স্বাগতম জানাইবে না? আয় ফতম হইয়ারে রোহিঙ্গা ঢুকি কি হই দিবা আছে। তো সিডাঙ্গা যারাই তারা হ মারহাবা। আল্লাহ আইসে দিবেরে কবুল করো, আমিন। মোহাব্বতের হনওয়ার সীমানা টিমানা আছে না, চলে শিখ আইও হইতে চলো। আল্লাহ ফলর জগত ফল আইসি দেরি কেন? তো জিয়ে নবক একবার হন মারহাবা। এবার একটু খেয়াল করেন, কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, গভীরতা কেমন থাকবে? সুবহানাল্লাহ। এবার রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে ফাজকুরুনি। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দারে ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে মন খারাপ হলে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায় বান্দার তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, শারীরিক হোক, মানসিক হোক, তুই আমার নবীর মুহাম্মদকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম রব সাড়া দিল না কেন, সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন, এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না। তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে, আযকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আবিয়াতা আছো না? যারার গলা মধ্যে জুর রশি ন পরে আত্তান তুলি বলো যাও ভাই, হার হার বিয়াত মধ্যে এসে দুই হাত তুলি ফেরাত দেরে ও আবিয়াতা কল তুলো না, এসে আবিয়াতা কল তুলোছো, তুলো না, আবিয়াতা কল তুলো না, তুলো তুলো তুলো। হ্যাঁ,
আর দুইজন দোলো না, এখানে এখানে তুলতে লাগবো। তোমারও সকটি না বিয়ে করিবে এত তাড়াতাড়ি তুলি বলি। আচ্ছা যারা বিয়ে ন করো, আল্লাহ সুন্দর পবিত্র বুঝওয়ালা মনওয়ালা মিলে তৌফিক দান করো। ইয়ামিনি বা জোর হন পরে বেন কি জোর। আর যারা বিয়াটা আছে আল্লাহ তার মিলি মিশতাই বা তৌফিক দাও। তো জামাই একল আসন না আল্লাহ দিলে, তো জামাই ওই কি হইয়ে রে খবর কবুল 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 ও মাই ডার্লিং। ইয়া আর বাইয়ের একটা নতুন পরিচয় যোগই 3 কবুল হওয়ার পরে পরিচয় হওয়ার নাম কি? জামাই হওয়া। এতদিন জামাই ন হয় কেউ 3 কবুল হওয়ার ওয়ারে আর বোন জামাই বান না 3 জামাই ঠিক হ না ঠিক। আই বোধ হতা হদ্দি সিরেঙ্গি নিবের মাথার উদ্দি যারগুই, তারপর কিছু গরিবের তো নাই। হ্যাঁ সিরেঙ্গে তো সিরেঙ্গে হতার একটা মজা আছে ওয়া ঠিক। কত সাপ্তাহিক সিরেঙ্গে হতা হইন পারি এটা লাভের অংশপুরাই হইতে সিরেঙ্গে হতা যে জিয়ে নব। তো এবার নাতিন জামাই খালাতো জামাই খবুলুর পরে আর জামাই ভাইয়ের একজন অবসর করতে তুই কি আমি নতুন জামাই। আওয়া আগের জামাই কল ইন দিত এখন জামাই কল ইন দেয়। তো গিয়া 3 কবুল হইতো জামা হবিলে চাই। জামাই হবার শর্ত কি কি হওয়া চাই? কি হলে চাই জামাইয়ের হক কি কি হ, বউর হক কি কি হ। কিন্তু অন্যদিন করি না চাই কি হইলে লাগি না জামিলে মাতো না বাজি লাগি না জামিলে। বউয়ে ন জানাই দে বউয়ের হক কি, জামাই ন জানা দে জামাইয়ের হক কি, বড় ন জানা দে বড়র হক কি, ছোট ন জানা দে ছোটর হক কি। এবার যাতে সাইরিমিককে বেগিন চাইলে ডাইলে খিচুড়ি হোগি ঠেলাত ফরি এর বাজে কি বান্দাই হতো আল্লাহ সাহায্য করো। আল্লাহ হদ ইসলাম তো দিলাম গ্রহণ করো বরস। আজ ইসলামত বেগিন হই জামাইয়ের হাম কি, বউর হাম কি, বড়র হাম কি, ছোটর হাম কি বেগিন হই। সরি খেয়াল না করি ইং গইতে গইতে 50 বছরের আয়াতত 45 বছর মাত্র না বাজে 45 বছর ফরাকালীন অশান্তির গুণও হামাই ফেলাই গড় শান্তিও এনে বহুত আর মাইকর আওয়াজ শুনতে আছে। আর বাইয়ে কল বদ্ধ কল হয়তো একমত বু ওনারা জানন দেখুন যতক্ষণ দিয়ে বাপে বাইয়ে বালা সরি গিয়ে গই ব্যবসা গিয়ে গই বিদেশ গিয়ে গই দোয়ান গিয়ে গই 2 পয়সার দামও তো নবান ইবে কিছু হতা হইতে গেলে যে তুই গামাইতে লাগবো আছে না মরদ ফকলার মানছে মনে করে টিয়ার মেশিন ইবে বাপ কি বে ভাই হ কি বে জামাই হ। বিদেশ যারা আছে তারা ভাই কল ফোন করে ভাইয়ে ওমা তুই কেন ফোন দিস এতদিন বাদে? আর হাতা মনে না না আইফোন কো বলে নতুন বাইরে তুই দেখো না মদিন নমা এই এলাকার প্রবাসী নাই ফানলার প্রবাসী তাহলে কেন আওয়াজ দি হন ভাই অন্য গজ্জিতে বাইর হবল লেবে না আইফোন নতুন বাইরে দিব হইবার লাই তো কি আই জানি তো হাতে না আর বন্ধু লই আর বন্ধুর বাপে লই দি আর বান্ধবী লই কিন্তু বাইরে যাতে আগে করে আমার এই প্রশ্ন একবার না মাতো না বাজে এতালে মরদ ফামানি টিয়ান মেশিন আর মাই ফামানি হলে হামর মেশিন যতক্ষণ হাম করিতে পারিবে বইবে বালা 30 বছর রান্না করে হাবাই নাম নাই 2 মাস অসুস্থ আর বন্য ফরিতে কি হালা হরি আইরা হতে গিয়া আর ফুয়ারে বিয়ার গরন দর হারিবে এন্ড ফালা লাভ কি হনা হদ দে মরদ ছয় হইলে মনেরও বুঝ দিতে মাই বয় হদ দে। আচ্ছা বাজে বাচ্চা সন্তান কেমনে হয় কিভাবে হয় না সবাই কম বেশি জানে কি জানে না? তো কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে? অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না। কিন্তু দেখবেন আমার কথা কেউ কষ্ট নেবেন না, আল্লাহর ওয়াস্তে আমি হাত জোড় করে বলছি আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত। আমার জন্য আমার আল্লাহ যেমন আপনার জন্য আপনার আল্লাহ তেমন, স্বামীর জন্য যেমন আল্লাহ স্ত্রীর জন্য আল্লাহ। বুঝতে
আসছে, আমার আল্লাহর ওয়াস্তে কেউ কষ্ট নেই। আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না, তারপর আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন। পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, মা বোনদেরকে বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মানাই নাও, মানাই নাও, মানাই নাও। আর যদি কখনো আমার বোনের কারণে, আপনার বোনের কারণে বাচ্চা না হয়, খুব বুঝবেন বিয়ার একটা কথা। আমি করা যাবে না সেই কথাটা বলছি না, আমি একটা ইনসাফের কথা বলছি। কোনোভাবে অন্যভাবে নিবেন না। স্বামী যদি পাগল হয়, মানাই নেই, বিয়ে হয়ে গেছে, মানাই নেই। বউ যদি একটু পাগল হয়, বাপের বাড়ি ফাটাই দেয়। আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা। মেয়েটা যদি আপনার হয়, মেয়েটা যদি আপনার বোন হয়, মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন? অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা, বাবা, ভাইরা এ পর্যন্ত তাকে সাপোর্ট করে না। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি। প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া, শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন। আমি আপনাকে চিনি না, আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই, জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কেন? আপনি আমার রবের বান্দা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চেয়ে বড় পরিচয়ের আর দরকারই নেই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে, প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নিয়ামত চিন্তা করে, ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে, মায়া চলে আসবে। যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায়, ওটা কমে যাবে, সাপোর্ট করা বেড়ে যাবে, সংসারটা সুন্দর হবে। সংসার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট নিয়েছেন? জোরে বলেন, কষ্ট নিয়েছেন? একটু মনে রাখবেন, সবাই মানুষ, সবাই রবের বান্দা। এই আর যৌতুক আছে না, যৌতুক হারবো, হারবো আর বউ আর ফুয়ারবো, মাইয়া হারার উইতারার তো তোয়ার গরর বই বেড়ে দিবে যে লালি ভালি বড় গজ্জি যৌতুক তুই বের উল্টো দন দরহার আসিল। আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শুনেন। যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার নাই। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, আমিন। কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে তার জোতাটা চলে গেছে, আছে না এরকম? তো মনে রাখবেন,
যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে মাওলা মা আমালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে, সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করব। আল্লাহ সবার ডাক শুনে, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সেই দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। এমন রব পেয়েছে, সুবহানাল্লাহ। একটু জোরে আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে। ফাজকুরুনি আযকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। ইবাই সিদে ওয়া টাঙ্গাইলে তুন মারহাবানো হয়, টাঙ্গাইল মানে বহুত দূরে, সিডাঙ্গাতে সিদে মেহমান, তো সিডাঙ্গা কলে কেন মারহাবা হইয়ারে স্বাগতম জানাইবে না? আয় ফতম হইয়ারে রোহিঙ্গি ডুগি কি হই দিবা আছে, তা সিডাঙ্গে যারাই তারা হ মারহাবা। আল্লাহ আইসি দিবেরে কবুল করো, আমিন। মহব্বতের হনবার সীমানা টিমানা আছে না, চলে শিখ আইও হইতে চলো, আল্লাহ ফলর জগতত ফল আইসি দেরি কেন, তো জিয়ে নবক একবার হন মারহাবা। এবার একটু খেয়াল করেন, কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, গভীরতা কেমন থাকবে? সুবহানাল্লাহ। এবার রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে।
এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে। ফাজকুরুনি, আল্লাহ বলছেন হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। আবিয়াতা আছো না, যারার গলার মধ্যে জুরসি ন পরে আত্তান তুলি ফেলো যাও ভাই, আর হার বিয়ের মধ্যে দুই হাত তুলি ফেলা দেরে ও আবিয়াতা কল তুলো না, আবিয়াতা কল তুলোছো, তুলো না আবিয়াতা কল তুলো না, তুলো তুলো তুলো, হ্যাঁ আর দুই তুলো না, এখানে কাঙ্কা তুলতে লাগবো। তোমারও সকটি না বিয়ে করিবে এত তাড়াতাড়ি তুলি বলি। আচ্ছা যারা বিয়ে ন করো, আল্লাহ সুন্দর পবিত্র বুঝওয়ালা মনওয়ালা মিলে তৌফিক দান করো। ইয়ামিনি বা জোর হন ন পরে বেন কি জোর, আর যারা বিয়াটা আছে আল্লাহ তার মিলি মিশতাই বা তৌফিক দাও। তো জামাই কল আসর না লাগে, তো জামাইও ইন্দে কি হইয়ে রে হবার বাবুল বাবুল বাবুল, ও মাই ডার্লিং। ইয়া আর বাইয়ের একটা নতুন পরিচয় যোগই, তিন কবুল হওয়ার পরে পরিচয় হওয়ার নাম কি? জামাই হওয়া। এতদিন জামাই ন হয় কেউ, তিন কবুল হওয়ার ওয়ারে আর বোন জামাই, বান নাতিন জামাই না। আমি বোধ হতা হদ্দি সিরেঙ্গি নিবের মাথার উদ্দি যারগুই, তারপর কিছু গরিবের তো নাই। সিরেঙ্গে তো সিরেঙ্গা হতার একটা মজা আছে, ওয়া অত সাপ্তাহিক সিরেঙ্গা হতা অন্য পারি এটা লাভের অংশপুরাই হইতে সিরেঙ্গা হতা জিয়ে জিয়ে নব। তো এবার নাতিন জামাই, খালাতো জামাই, খ খ বুলুর পরে আর জামাই ভাইয়ের একজন অবসর করতে, তুই কি? আমি নতুন জামাই। আওয়া আগের জামাই কল ইন দিত, এখনো জামাই কল ইন দেয় তো গিয়া তিন কবুলই তো জামা হবিলে চাই। জামাই হবার শর্ত কি কি হওয়া চাই? কি হইলে চাই জামাইয়ের হক কি কি হ, বউর হক কি কি হ, দিন করি না চাই কি হইলে লাগি না জামিলে মাতো না বাজি লাগি না জামিলে। বউয়ে ন জানাই দে বউয়ের হক কি, জামাই ন জানা দে জামাইয়ের হক কি, বড় ন জানা দে বড়র হক কি, ছোট ন জানা দে ছোটর হক কি। এবার যাতে সাইরিমিককে বেগিন সাইলে ডাইলে খিচুড়িও গি ঠেলাত ফরি এর বাজে গি বান্দাই হদ আল্লাহ সাহায্য করো। আল্লাহ হদ ইসলাম তো দিলাম, গ্রহণ কেন করস? আজ ইসলামত বেগিন হই, জামাইয়ের হাম কি, বউর হাম কি, বড়র হাম কি, ছোটর হাম কি বেগিন হই। সরি খেয়াল না করে দিচ্ছি। ইং গইতে গইতে 50 বছরের আয়াতত 45 বছর মাতো না বাজে 45 বছর ফরাকালীন অশান্তির গুণ হামাই ফেলাই, গড় শান্তিও এনে ব তার মাইকর আওয়াজ শুনতে আছে। আর বাইক কল বদ্ধ কল হয়তো একমত বু ওনারা জানন দেখুন, যতক্ষণ দিয়ে বাপে বাইয়ে বালা সরে গিয়ে গই, ব্যবসা গিয়ে গই, বিদেশ গিয়ে গই, দোয়ান গিয়ে গই, 2 পয়সার দামত তো নদান ইবে কিছু হতা হইতে গেলে যে তুই কামাইতে লাগবে আছে না। মরদ ফকলের মানছে মনে করে টিয়ার মেশিন, ইবে বাপ হোক ইবে ভাই হোক ইবে জামাই হোক, বিদেশ যারা আছে তারা বাইক কলে ফোন করে, ভাইয়ে ওমা তুই কেন ফোন দিস এতদিন বাদে? আর হাতে মনে ফোন না আইফোন বলে নতুন বাইরে তুই দেখো না। এই এলাকার প্রবাসী নাই ফানলার, প্রবাসী তাহলে কেন আওয়াজ দিয়ে হন ভাই ফোন নগদিতে বাইর হবার লাগবে না, আইফোন নতুন বাইরে দিব হইবার লাই। তো কি আই জানি তো হাতে না আর বন্ধু লই, আর বন্ধুর বাপে লই দি, আর বান্ধবী লই, আর তো না তাইলে কেউ। কিন্তু বাইরে যা টিয়া কেন করে হামার এই প্রশ্ন একবার ন করে মাথা ন বাজে। এতালে মরদ ফামানি টিয়ার মেশিন আর মাই ফামানি হলে হামর মেশিন, যতক্ষণ হাম গরিব তারিবে বইবে বালা।
30 বছর রান্না করে হাবাই নাম নাই, 2 মাস অসুস্থ আর বন্য ফরিতে কি হালা হরি আইরা হতে গিয়া আর ফুয়ারে বিয়ার গরম দর হারিবে ফালা গায় লাভ কি হনা হদ দে মরা ছয় হইলে মনের বুঝ দিতে মাই ভয় হদ দে। আচ্ছা বাজে বাচ্চা সন্তান কেমনে হয়, কিভাবে হয় না সবাই কম বেশি জানে কি জানে না? তো কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে? অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না। কিন্তু দেখবেন, আমার কথা কে কষ্ট নেবেন না, আল্লাহর ওয়াস্তে আমি হাত জোড় করে বলছি, আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার জন্য আমার আল্লাহ যেমন, আপনার জন্য আপনার আল্লাহ তেমন। স্বামীর জন্য যেমন আল্লাহ, স্ত্রীর জন্য আল্লাহ। বুঝতে পারছি? আমার আল্লাহর ওয়াস্তে কে কষ্ট নেবেন। আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না, তারপর আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন। পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, মা বোনদেরকে বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মানাই নাও, মানাই নাও, মানাই নাও। আর যদি কখনো আমার বোনের কারণে, আপনার বোনের কারণে বাচ্চা না হয়, খুব বুঝবেন বিয়ার একটা কথা। আমি করা যাবে না সেই কথাটা বলছি না, আমি একটা ইনসাফের কথা বলছি। কোনোভাবে অন্যভাবে নিবেন না। স্বামী যদি পাগল হয়, মানাই নেই, বিয়ে হয়ে গেছে, মানাই নেই। বউ যদি একটু পাগল হয়, বাপের বাড়ি ফাটাই দেয়। আপনার একটু ভেবে দেখেন বিষয়টা। মেয়েটা যদি আপনার হয়, মেয়েটা যদি আপনার বোন হয়, মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন? অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা, বাবা, বাইরে পর্যন্ত তাকে সাপোর্ট করে না। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি। প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া, শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন। আমি আপনাকে চিনি না, আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই, জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কেন? আপনি আমার রবের বান্দা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চেয়ে বড় পরিচয়ের আর দরকারই নেই। প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে, প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নিয়ামত চিন্তা করে, ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে, মায়া চলে আসবে। যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায়, ওটা কমে যাবে, সাপোর্ট করা বেড়ে যাবে। সংসারটা সুন্দর হবে, সংসার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট নিয়েছেন? জোরে বলেন, কষ্ট নিয়েছেন? একটু মনে রাখবেন, সবাই মানুষ, সবাই রবের বান্দা। আর যৌতুক আছে না? যৌতুক এবার হারবো, হারবো আর বউ, আর ফুয়ারবো মাইয়া হারার উইতারার। তো তোয়ার গরর বই বেড়ে দিবে যে লালি ফালি বড় গজ্জি, যৌতুক তুই বেড়ে উল্টো দন দরহার আসিল। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরহারই বা হন না, আর যাতুন দরহার নেই বেগিলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? আল্লাহ। শর্ত কয়টা? তুমি মুমিন হও। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা, শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। সুবহানাল্লাহ ভাবে হইবে, যেন ভাবে হইলে শয়তানে গালামিতে জোতার বাড়ি করে। কারণ সুবহানাল্লাহ হলে খুশি ওদের রহমান, গোসা ওদের শয়তান। তুই তো গোসা হইলে গুনাহ আর কি? ওয়া যুবককল মাতো না, ঠিক না? একবার ফুল জোর লাগাই একবার সুবহানাল্লাহ হসে উনতে কেন লাগি অনতুন যাতে হইয়ের উনি বালা লাগি, জীবের নামে হইয়ে নিবেতুন একবার বালা লাগিল কি? ইবেতুন একবার পছন্দ হয়ে গেল কি? তার কিছু লাগতো না। আর সিডেঙ্গা বাসা একবার কেন হতা আছে যারে দেয়
এত সুন্দর লাগে রেন্ডা রোহিঙ্গা ঢুকে গিয়ে বাংলা সিটে গিয়ে মানুষ তাইলে তো বুঝি যারে দে আর যেতে দেয়া শুরু করে রাইবে জায়গা নতা হে ঠিক আছে না যেতে ইবে দেয়া শুরু করে ইবে তার রাইবের আহা मेरे करीम से गर कतरा किसी ने मांगा वह हिंदी गानों नहीं रहा तो सुआरे उन्नो ना या क्या सुख बरी देखो গোসই তাহলে কোনো হনো না আইনা ওয়াইজ করতাম নয় শুধু একখানা দেখা দিতাম আসিরে বাজি আর ফলক কলল্লাহ হতা হইতি মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা দরিয়া বহা দিয়ে दरिया दरिया बहा दिए दुर्बे बहा दिए सुभान अल्लाह শুধু একবার দন শুরু করো রাইতে তো নবাই আর শুধু দন পর্যন্ত অপেক্ষা গরম বরদ দেয় এইবার নাম বলতে সবর মাঝখানে টাইম ইবের নাম কি সবর এই সবর ইন গরম বরদ দেয় সবর ইন কেন করিবে তুয়ন জক সূর্য উঠক সান ফানি বরক সিয়াশ্বরী যজ্ঞ ট্যাং ভাঙ্গি যজ্ঞ আসি দোয়ার মিককে চাই যতক্ষণ নদীবে চাই দেখুন দে আল্লাহ ফলও নরে বেশি ভালোবাসে আল্লাহ হদ দে তুই সাহেবের মতো দিলাম তাহলে তো ফেম জন্তু ফেম মৃত্যু জামিলা আছে তো মাঝে মধ্যে ইচ্ছে করি ফোন দে কিনলে রিসিভ করি পেলাম বো তার এক্সপার্ট অকল আছে ফোন দেহের কিন্তু নদরের দেখি কয়বার ফোন দেয় না মাথা কা বুঝছেন আছে ফোন দেহের দেখি কয়বার ফোন দেয় তো বন্ধু হতে কি 10 না হতে না বেশি ভালোবাসলে তো বেশি ফোন দিবে আছে না তাহলে ফেমতি রুতি বুঝু এবার তুমি দেখতে দেখতে লাগবে আল্লাহ আল্লাহ তাই সারা দিতেন না ওই নিয়ে কিন্তু দিতেন না চাই তুই আর হবার ডাস তুই যাতে 3 দিন তাই যে ছড়িয়ে রান্না হইতে লাগে ওমা এত করে চাইছি তোমার কাছে তুমি দাও নাই আল্লাহ হতে দিন পর্যন্ত হতে 3 দিন আল্লাহ হতে 10 বছর 30 বছর ধরে লাইন উঠতেই আছে কি দে আর ডাকতে ডাকতে 10 বছর গই গই আর তুই 3 দিনে হদ দে এত আল্লাহ নিয়ামত পাইবলে সবর লাগে সবরের দিন ব্যাখ্যা বাজে আর না জানি মূর্খ সূর্খ মানুষ আর শুধু দু জানি দি এই দিন কিছু না জানি এই দিন কিছু নু বুঝি তো আমি কে চাই দেখুন দে বুঝা ফোন লারি তার আর হতা নু বুঝি এই দিন ব্যাখ্যা বুঝতে গেলে জামিলে একখান মনত তাইলে আর মনত থাকতো না এই দিন নু বুঝি তুই আসো আর আই আসি তুই নদিলে আর হনে দিব হ আর তো তুই ছাড়া কেউ নাই আয় গোলাম তুই ছাড়া তো কেউ নাই মওলা আর যার হাসে তোয়ারিবের হাসে তো বান্দার থমতিও নাই যদি তোয়ার দিলে হমি যায় তাহলে নইতু দিলে তো তোর হমতো না নদী দেখা যতক্ষণ নদীবে যায় দেখুন আল্লাহ ওনার বেশি ভালোবাসে এখানে একটা কথা মনে রাখবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া